নবীজি খাদিজার চেহারাটাকে কিবলার দিকে করে দেয়, কিন্তু বারবার খাদিজার চেহারাটা বারবার আসমানের দিকে হয়ে যায়। বারবার চেহারাটাকে কিবলার দিকে করে দেয়, বারবার খাদিজার চেহারাটা আসমানের দিকে হয়ে যায়। আমার নবীজি বড় পেরেশান হয়ে গেলেন, খাদিজার চেহারাটাকে কেন কিবলার দিকে হয় না, বারবার কেন আসমানের দিকে হয়ে যায়? না জানি আবার রব্বুল আলামিন আমার খাদিজার সাথে কেমন মুআমালা করবে, আমার খাদিজার জন্য আমার আল্লাহ কেমন মুআমালা করবে। না জানি আমার খাদিজা কোন আমলটা আল্লাহর কাছে কবুল হয় নাই, অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য দিতে 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 সব কিছু দিয়ে দিয়েছে। ওই খাদিজার ইন্তেকালের পরে নবীজি কবরের পাশে দাঁড়ায় আছে, দাফন করে দেওয়ার পরে কবরের পাশে দাঁড়ায় আমার নবী ফুপায় ফুপায় কান্দে, চোখের পানিগুলো ফলায় দিতেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলে, জিবরাইল যা রে জিবরাইল যা, আমার বন্ধুর কাছে যা বল আমার খাদিজার জন্য চিন্তা করা লাগবে না, আমার খাদিজার জন্য কোনো পেরেশানি করা লাগবে না। খাদিজার ত্যাগটাকে আল্লাহ খাদিজা ইসলামের জন্য যা কিছু দিয়েছে আমার আল্লাহ এত কবুল করাই করছে। খাদিজাকে শুধু আমি আল্লাহ দেখতেছি না, আসমানের কোটি কোটি ফেরেশতাগুলো আসমান থেকে তাকায়া দেখতেছে। কিয়ামতের বিবরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। কিয়ামতের ময়দানে নিজের ভাই তার ভাইয়ের কাছে যাবে, একটা মাত্র নেকির জন্য ভাই যায় ভাইয়ের কাছে বলবে, ভাই দুনিয়াতে তুমি তো একটুকু আমার কষ্ট সহ্য করতে পারতা না, ভাই ভাইয়ের কষ্ট সহ্য করতে পারে না। মায়ের কাছে ডাক দিয়া বলবে, মা তুমি তো দুনিয়াতে আমারে 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছো গো মা, আমারে একটু শীতের ভেতরে কষ্ট পাইতে দাও নাই। শীতের ভেতরে সন্তানকে যদি একটু কষ্ট লাগে, মা সন্তানের চাইতে বেশি কষ্ট পায় কি পায় না? জোরে বলেন, পায় কি পায় না? সন্তানকে কষ্ট পেতে দিত না। শীতের ভিতরে মা কষ্ট করে, তারপরে সন্তানকে কষ্ট পেতে দেয় না। সন্তান যদি ডান কাতে ঘুমায়া যায়, সন্তান ডান কাতে পেশাব করলে মা সন্তানকে নিয়ে বাম পাশে শুয়ে যায়, আবার বাম পাশে পেশাব করে দিলে সন্তানকে নিয়ে আবারও বুকের উপরে ঘুমায়া যায়। তবুও সন্তানকে কোনোদিন মা ফলায় দেয় না, সন্তানকে মা কোনোদিন কষ্ট দিতে চায় না। ওই সন্তান দুনিয়াতে এত কষ্ট পাওয়ার পরে ওই সন্তান যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, কিয়ামতের ময়দানে সন্তানকে একটা মাত্র নেকির জন্য যখন জাহান্নামের ভিতরে দেওয়া হবে, সন্তান যায় মায়ের কাছে ডাকতে বলবে, মা দুনিয়াতে তো আমার একটুকু কষ্ট দিতে না গো মা, আজকে যেন তোমার সন্তান যেন একটা নেকির জন্য জাহান্নামে না যায়, আমার একটা মাত্র নেকি দাও। মা ডাক দিয়ে বলবে, দুনিয়াতে তো আমার কোনো বিবাহই হয় নাই। সন্তান যায় আবারও বাবার কাছে দৌড় দিয়ে যাবে, বাবার কাছে দৌড়াইয়া যায় ডাক দিয়ে বলবে, বাবা গো তুমি দুনিয়াতে তো আমারে মানুষের মতো মানুষ করতে গিয়া মাথার ঘাম পায়ে ফালাই দিছো, গরমের দিন এত কষ্ট করে করে আমারে মানুষের মতো মানুষ করতে চেয়েছো গো বাবা, দুনিয়াতে একটু কষ্ট দিতা না। দুনিয়াতে বাবা সেরা শার্ট করতো, তবুও সন্তানকে সেরা শার্ট করতে দিত না। সন্তানের কষ্ট যাতে না হয়, ওই কষ্ট যেন সন্তান না করতে পারে, এই জন্য বাবা মাঠের ভিতরে যায় যায় রিক্সা চালায়, বাবা মাঠের ভিতরে যায় যায় অন্যের জমিতে কৃষণ করে, অন্যের জমিতে কাজ করে, ধানের আবাদ করে, ধানের কাজ করে, তারপরেও নিজের সন্তানকে কষ্ট দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আজকে বাবা আজকে মা দুনিয়াতে একটা সন্তানকে এতটুকু কষ্ট দেয় না,
কিন্তু কিয়ামতের ময়দানে ওই বাবার কাছে যখন সন্তান যায় ডাক দিয়ে বলবে, বাবা গো একটা মাত্র নেকি দাও না, একটা খারাপ নেকি হইলে আমি আজকে জান্নাতে চলে যেতে পারবো। বাবা ডাক দিয়ে বলবে, না না সুকার, দূর হয়ে যা, দূর হয়ে যা। আমার তো দুনিয়াতে কোনো সন্তান ছিল না, আমার তো দুনিয়াতে কোনো বিবাহ হয় নাই। এ দুনিয়ার মুসলমান, একটুখানি চিন্তা করেন না, দুনিয়ার বাবাই যদি ভুলে যায়, মাই যদি ভুলে যায়, ভাই যদি ভুলে যায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে নিজের স্ত্রী পর্যন্ত পরিচয় দিবে না, সন্তান পর্যন্ত পরিচয় দিবে না। ওই কিয়ামতের ময়দানে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা মানুষের আমলগুলো হিসাব নেওয়া হবে। প্রত্যেকটা মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আমলগুলো হিসাবের কাঠগড়ায় তোলা হবে। মানুষগুলোকে ডেকে ডেকে বলা হবে, আজকে তোমাদের হিসাবের আমলনামা তোমাদের সামনে দেওয়া হলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া বুজিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। কিয়ামতের ময়দানে মানুষগুলোর সামনে আমলনামাগুলো খুলে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? খুলে দেওয়া হবে, আমলনামা হাতে দেওয়া হবে। এই যে ধরো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, আল্লাহ বলবে তোমার কিতাব তুমি নাও। দুনিয়াতে যা কামাই করছো, অনেক মানুষের আমলনামা খুলে দেখবে, আমলনামার ভিতরে ঘুষের গুনাহ, সুদের গুনাহ, জিনাহের গুনাহ। ডেকে ডেকে বলবে, মালিক কোনদিন তো জেনা করি নাই, কোনদিন তো জেনা করি নাই, কোনদিন তো সুদ খাই নাই, কোনদিন তো ঘুষ খাই নাই। আল্লাহ বলবে, ফেরেশতারা রে, একটু হিসাবগুলো খুলে খুলে একটু ডেট বাই ডেট দিয়া দিয়া একটু তারে দেখানা। এ মুসলমান, আজকে দুনিয়ার ভিতরে বড় সহজ হয়ে গেছে বোঝার জন্য বলতেছি। আজকে প্রত্যেকের হাতে একটা করে মোবাইল অ্যান্ড্রয়েড ফোন আছে না নাই? প্রায় অধিকাংশ মানুষের হাতেই মোবাইল ফোন আছে। এই মোবাইলগুলো দিয়ে যদি একটা ছবি তোলা হয়, কি তোলা হয়? একটা ছবি তোলা হয়। যুবক ভাইয়েরা যারা আছেন তারা বড় বুঝতে সুবিধা হবে। ওই ছবিটা যদি তুলে, ওই ছবির ভিতরে একটা অপশন আছে, ডিটেইলস নামে একটা অপশন। ওই ছবি যদি আজকে থেকে 10 বছর পরেও একটা মেমোরিতে সংরক্ষণ করে দেওয়া হয়, ওই মেমোরিটা যদি কম্পিউটারের ভিতরে ঢুকায় দেওয়া হয়, ওই মেমোরিটা 10 বছর পরে কম্পিউটারের ভিতরে ঢোকানোর পরে, ডিটেইলস অপশনে যাওয়ার পরে সব কিছু খুলে খুলে দেখানো হবে। এই ছবিটা কত তারিখে, কোন দিনে, কোন এলাকার ভিতরে, কয়টার সময় তোলা হয়েছে, সব কিছু দেখা যাবে। যাবে কিনা? দুনিয়ার সামান্য একটা মেমোরি খুব বড় মনে হয়। মেমোরি কি কত বড়? একবারে ছোট ছোট্ট একটা মেমোরির ভিতরে যদি এত কিছু হিসাব থাকে, ছবি থাকে, গান থাকে, এত কিছু থাকে, এত কিছু থাকে। ওই মেমোরি 32 জিবি, 64 জিবি, 120 জিবি, 256 জিবি মেমোরির ভিতরে যদি দুনিয়ার এত কিছু লুকায়িত থাকে রে মুসলমান, কিয়ামতের ময়দানে আমার আর আপনার আমলনামা বুঝে আল্লাহ খুলে খুলে দেখাইতে পারবে না। জোরে বলেন, পারবে কি পারবে না? একটাবার চিন্তা করে, কোথায় আপনি গুনাহ করতেছেন, কিসের জন্য নিজের জীবনটা কাটাইতেছেন। এ দুনিয়ার মানুষ, এই জন্যই আমার নবী ডেকে ডেকে বলেছেন, তাহিয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। দুনিয়াতে এমন ভাবে জীবনটা গঠন করো যেমন করে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবা। তুমি যদি দুনিয়াতে ভালো জীবন গঠন করো, তোমার মৃত্যুটাও হবে বড় ভালো। আর যদি তুমি দুনিয়াতে অন্যায় কাজ করে যাও, অন্যায়ের সাপোর্ট করে যাও, দুনিয়াতে খারাপের সাথে থাকো, খারাপ মানুষের
মানুষের পাশে যদি সংসর্গ থাকো, খারাপ মানুষের পরশে যদি থাকো, এই জন্যই কবি কত সুন্দর করে বলেছেন, সহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সহবতে তালেহ তোরা তালেহ কুনাত। যদি আপনি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। যদি আপনি সৎ মানুষগুলোর সাথে থাকেন আপনি ভালো করবেন, যদি অসৎ মানুষের সাথে থাকেন আপনি খারাপ করবেন। এখন আপনি চিন্তা করেন আপনার জীবনটা আপনি ভালো মতো কাটাবেন নাকি খারাপ মতো কাটাবেন। এ মুসলমান, এই দুনিয়া কিন্তু বেশি দিনের না, এই দুনিয়ার হায়াতের জিন্দেগি বড় অল্প। ওই যে শিল্পকলা একাডেমিতে একজন শিল্পী গান গাইছিল ফিরোজ শাহী নামে, এই দুনিয়ার 1 মিনিটের নাই ভরসা, রঙ্গ হবে রং তামাশা, সাঙ্গ হবে রং তামাশা, এরকম একটা গান শুনছিলেন না? ফিরোজ শাহ গাই গাইছে, শিল্পকলা একাডেমিতে বসে বসে গান গাইলো, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। তার মানে দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, একটা সেকেন্ডের ভরসা নাই। কিন্তু শিল্পকলা একাডেমির ওই শিল্পী গান গায়া গায়া যখনই শেষ করলো, গান গাওয়াও শেষ, দুনিয়ার হায়াতের জিন্দেগি স্টেজেই তার শেষ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কত মানুষ সেকেন্ডের ভিতরে মারা যায়, কত মানুষ সেকেন্ডের ভিতরে মারা যায়। এই জন্য আমার নবী হাদিস শরীফের ভিতরে বলেন, এ দুনিয়ার মানুষ, হায়াতের জিন্দেগি অল্প, হায়াতের জিন্দেগি বেশি না। ওই হায়াতের জিন্দেগিটাকে একটু কদর করো, সময়টাকে একটু মূল্যায়ন করো। এই জন্যই আমার নবী বলেন, ইগতানিম খামসা ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বৃদ্ধকাল আসার পূর্বে তুমি তোমার যৌবন কালটাকে নিজের কাজে লাগাও, যৌবন কালটাকে ইবাদতের ভিতরে কাটাও, যৌবন কালটাকে তুমি আল্লাহর রাস্তায় কাটাও। কিন্তু অনেক আল্লাহর বান্দা আছে নিজের যৌবন কালকে আল্লাহর রাস্তায় কাটায় না, আছে না নাই? কত যুবক আছে শয়তানের রাস্তায় কাটায়, ইবাদত করতে যায় না, ইবাদত করতে যায় না, মসজিদে যাইতে যায় না। বলে হুজুর এখনই মসজিদে যায় লাভ কি? এখন মসজিদে যায় লাভ কি? হায়াত কি কম আছে? অত বৃদ্ধ বাবা আছে, কত বৃদ্ধ মানুষ আছে মসজিদে যাইতে যায় না, অথচ শ্বাস ধরে বসে বসে 1 ঘন্টা 2 ঘন্টা সময় কাটায় দেয়, আছে না নাই? আপনাকে এই মনে হয় মহিষ বাতানে নাই? খারাপ লাগতেছে আপনাদের? কত মুরব্বী বাবা নিজের যৌবন কালকে আল্লাহর রাস্তায়, যুবকরা আল্লাহর রাস্তায় কাটায় না। মুরব্বী বাবা আছে মসজিদে যায় না, সময়টাকে অনর্থক কাটায় দেয়, অনর্থক কাটায় দেয়। এই জন্যই আমার নবী বলছে, তুমি তোমার বৃদ্ধকালে আসার পূর্বে যৌবন কালকে ইবাদতের ভিতরে কাটাও। কিন্তু যুবক রে, এমন একটা সময় তোমার আসবে, বৃদ্ধকালে তুমি ইবাদত করতে চাইলেও তুমি ইবাদত করতে পারবা না। কত মানুষ আছে বৃদ্ধকালে আর মসজিদে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু যাইতে পারে না। আবার অনেকে আছে গেলেও যায় চেয়ারে নামাজ পড়ে। কত মুসলমান এমন আছে দিলটা বড়, বলে হুজুর একটু যদি সময় পাইতাম মসজিদে যায় নামাজ পড়তাম। বলে যান না, হুজুর আর পা চলে না। কি চলে না? কেন পা চলে না? বলে মাজায় ব্যথা, পায়ের গিটে গিটে ব্যথা হয়ে গেছে। হুজুর এখন আর মসজিদে যাইতে পারি না। আমি বললাম যুবক বয়সে আপনি কি গেছেন? বলে যুবক বয়সেও তো যাই নাই, মনে করছি বৃদ্ধ বয়সে খালি ইবাদতে করবো, ইবাদতে করবো, কিন্তু বৃদ্ধ বয়সে আইসার সময় পায় না। এখন সুবহানাল্লাহ বলতে ছয়ানা হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলতে আলু ভর্তা হয়ে যায়, মসজিদে আর ইবাদতের জন্য যাইতে পারে না। এই জন্যই আমার নবী বলেছে, দুনিয়ার মানুষ হায়াতের জিন্দেগিটাকে কাজে লাগাও, বৃদ্ধকাল আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে ইবাদতের ভিতরে কাটায় দাও। আল্লাহর নবী আরো বলেন, যে যুবকটা নিজের যৌবনকালকে আল্লাহর রাস্তায় কাটায় দিবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে তারে ছায়া দান করবে। কার আরশের ছায়ার নিচে? জোরে বলেন না কার? আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। বলে কোন দিন? কিয়ামতের ময়দানে আমার
নবীজি বলেছেন সাবাতুন ইউযিল্লিহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিলু ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেই দিন আল্লাহ তাআলার আরশের নিচের ছায়াই শুধুমাত্র ছায়া হবে, ওই দিন আল্লাহ তাআলা 7 প্রকারের ব্যক্তিদেরকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। এক নাম্বার ব্যক্তি হবে কারা? এক নাম্বার ব্যক্তি হলো তারা যারা ন্যায় বিচার দুনিয়াতে করছে, যারা ন্যায় বিচারক বাদশা দুনিয়াতে ছিল। দুই নাম্বারের ব্যক্তি কারা? বলে তারা ওই সমস্ত ব্যক্তি যারা যুবক, যারা নিজের যৌবনকালকে আল্লাহ রাস্তায় কাটায় দিছে। এই জন্য মানুষরে আমি আপনাদেরকে লম্বা বয়ান করতে চাই না, কষ্ট দিতে চাই না। এই জন্য একটু সময়টাকে কাজে লাগান, নিজের যৌবনকালটাকে কাজে লাগান, বৃদ্ধকালকেও কাজে লাগান। এই হায়াতের জিন্দেগি কিন্তু বেশি না, হায়াতের জিন্দেগি কখন জানি শেষ হয়ে যাবে, কখন জানি আপনার নামটা মসজিদের মাইকে আলাম হয়ে যাবে। আগামী কালকে আমার নামটাও হতে পারে, আপনাদের নামটাও হতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? কত মানুষ ছিল, কত মানুষ এলাকায় ছিল, গত বছর এই মাহফিলে কত মানুষ উপস্থিত ছিল, আজকে অনেকে কবরের বাসিন্দা হয়ে গেছে, আছে না নাই? জোরে বলেন কত মানুষ হয়ে গেছে। এই জন্য বলবো মহিষ বাতরের মুসলমানেরা একটু দিলের কান লাগায় শুনবে, হায়াতের জিন্দেগি কিন্তু বেশি না, হায়াতের জিন্দেগি কিন্তু বেশি না। কিসের জন্য আজকে দুনিয়া দুনিয়া করেন রে ভাই? কিসের জন্য আজকে দুনিয়া, কিসের জন্য আজকে বাড়ি গাড়ি করতেছে? কিসের জন্য আজকে টাকা টাকা করে পাগল হয়ে গেছে? কিসের জন্য আজকে আপনি ইবাদত করেন না রে ভাই? কিসের জন্য আজকে নামাজটা পড়েন না? কিসের জন্য আজকে রোজাটা বাদ দিয়ে দিলেন? কিসের জন্য আজকে হজ করেন না? কিসের জন্য আপনি যাকাত দেন না? একটাবার কি চিন্তা করছেন? এখন যদি আপনার নামটা মসজিদের মাইকে আলান হয়ে যায়, আজকে আপনার নামটা যদি মসজিদের মাইকে আলান হয়, আগামীকালকে ফজরের পরে আপনার জন্য কাপড়ের কাপড় কেনা শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আপন মানুষগুলো কাপড়ের কাপড়গুলো কেনার জন্য ওই বগুড়া বাজারে যাবে, বগুড়া বাজারে যায় আপনার জন্য কাপড়ের কাপড়গুলো কিনে নিয়ে আসবে। একটুখানি দিলটা নরম করে দিবে, মুসলমান ইমানদার একটু নিজের মৃত্যুর কথাটা স্মরণ করবে। এখনই যদি আপনার নামটা মসজিদের মাইকে আলান হয়, আপনার জন্য আপনার আপন মানুষগুলো কাপড়ের কাপড়গুলো কিনবে, তাও দামি কাপড়ও কিনবে না, বলবে মরেই তো গেছে, দামি কাপড় কিনা আর লাভ কি? কথা কয় না? কি বলবে? মরেই তো গেছে, আর দামি কাপড় কিনে লাভ? এত কোটি কোটি টাকা, এত কিছু কোটি কোটি টাকা থাকার পরেও দামি কাপড় কিনবে না, বলবে মরেই গেছে। অল্প দামি কাপড়গুলো কিনে নিয়ে আসবে। পুরুষ মানুষের জন্য 3টা, মহিলাদের জন্য 4টা। একটাবার কি চিন্তা করছেন? ওই 3টা কাপড় আপনার জন্য বেদামি কিনবে, আপনার জন্য কোটি কোটি টাকা থাকার পরেও 10 টাকার মাত্র সাবান কিনে নিয়ে আসবে। জোরে বলেন কয় টাকা? 10 টাকার সাবান কিনে নিয়ে আসবে। একটুখানি আতর, একটুখানি করবর কিনে নিয়ে আসবে, একটুখানি গোলাপদারি কিনে নিয়ে আসবে, একটুখানি আগরবাতি কিনে নিয়ে আসবে। আপনার জন্য ওই কাপড়ের কাপড়গুলো কিনে নিয়ে আইসা আপনার সুঠাম দেহটা জমিনের ভিতরে পড়ে থাকবে, দেখার মতো কোনো মানুষ নাই। দুনিয়ার সব মানুষগুলো কাজের ভিতরে ব্যস্ত হয়ে যাবে। আপনার যত আপন মানুষ হোক না কেন, ওই আপন মানুষগুলো বাঁশবাগানের বাঁশগুলো কেটে 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 রেডি করবে, আপনার জন্য কবরস্থানে যায় আগুন খনন করা শুরু করে দিবে। আপনার জন্য পড়েই পাতার গরম পানিগুলো জ্বালায়া জ্বালায়া আপনার শেষ বিদায়ের গোসল দিয়ে দিবে রে ভাই। ওই শেষ বিদায়ের গোসলে আপনার গরম পানিগুলো শরীরে ঢালা হবে। এ মুসলমান, একটা বার কি চিন্তা করেছে? দেহ থাকবে, হাত থাকবে, বডি থাকবে, চক্ষু থাকবে, মুখটা আপনার থাকবে, কিন্তু জবান দ্বারা কথা বলার মতো কোনো শক্তি থাকবে? জোরে বলেন থাকবে? আপনার শরীরের ভিতরে সবকিছু থাকলেও রূহ যদি না থাকে, হায়াতের কোনো রকমের দাম নাই, এই বডির কোনো রকমের দাম নাই। যতই আপনি আজকে বড় ক্ষমতাধর ব্যক্তি হন না কেন, আপনার বডিটা ইন্তেকালের সাথে সাথে বডি পড়ে থাকবে। মানুষগুলো বলবে অমুকের লাশ। কি বলবে? জোরে বলেন? বলবে অমুকের লাশ পড়ে আছে, লাশ।
একটাবার কি চিন্তা করছে শেষ বিদায়ের গোসল দিয়ে দিবে? বড়ই পাতার গরম পানিগুলো জ্বালায়া জ্বালায়া আমার আপনার শরীরের ভিতরে ঢালবে। দুইটা খানা মানুষ আপনারে ঘর থেকে আস্তে আস্তে করে বের করে নিয়ে আসবে, আপনারে মশারির ভিতরে পেঁচায়া খাটের ভিতরে উঠায়া উঠায়া আপনারে শেষ বিদায়ের গোসল দিয়ে দিবে। ডান কাত করে শোয়াবে, বাম কাত করে শোয়াবে, মাথার ভিতরে কর্পূরগুলো দিয়া রে ভাই শেষ বিদায়ের গোসল দিয়া আপনারে ওই মসজিদের পালকি খানার ভিতরে উঠায়া দেবে। তিনটা খানা কাপড় দিয়ে চকলেটের মতো জড়াইয়া জড়াইয়া আপনারে ওই খাটনির ভিতরে উঠায় আসবে। আপনার আপন মানুষগুলো দেখার জন্য ভিড় করবে, কিন্তু যত আপন মানুষই বলেন না কেন, স্ত্রীও বলবে না যে আমি আমার স্বামীর সাথে যাব, সন্তানও বলবো না বাবার সাথে যাব, কোনো মাও বলবে না আমার সন্তানটাকে 5 দিন একটু বাড়িতে রাখো, বলবে? জোরে বলেন, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সন্তানও বলবে না, বাবাও বলবে না, মাও বলবে না, কারণ দুনিয়ার সব তার শেষ হয়ে গেছে। যখনই তার প্রাণ পাখিটা বের হয়ে গেছে তখন আর তার কোনো দাম থাকবে? যারা বলেন থাকবে? তার দাম থাকবে না রে ভাই। আপনারে মসজিদের পালকিখানা নিয়ে নিয়ে 4 জন মানুষ আপনারে ডান কাঁধে বহন করে করে আপনারে 40 কদম করে হেঁটে হেঁটে জানাজার খাটিয়ার ভিতরে আপনারে উঠায়া আপনারে জানাজার নামাজ পড়ার জন্য যখন মাটির ভিতরে নিয়ে যাবে, দুনিয়ার কত বন্ধু বান্ধব আছে, দুনিয়ার কত আপন মানুষ আছে, দুনিয়াতে এত আপন মানুষ, এত বন্ধু বান্ধব, অনেকে হয়তো আপনার জন্য ফেসবুকে স্ট্যাটাস দেবে, অনেকে হয়তো বলবে হাই রে আব্দুল্লাহ ওমর শেরপুরের সন্তানটা কত ভালো ছিল, আব্দুল সালাম কত ভালো ছিল, সানোয়ার হোসেন কত ভালো ছিল, রেজাউল করিম বাদশা কত ভালো ছিল। আজকে তাদের দেখতে পাইতেছি না, আজকে তার লাশটা ওই যে পইরা রইছে জানাজার খাটিয়ার ভিতরে। আপনার আপন মানুষগুলো অনেকে আইসা আপনার জন্য জানাজা দিবে, আবার অনেক মানুষ জানাজা দিতেও পারবে না, বাহানা করবে, জানাজাও দিবে না, বলবে হাই রে তার জানাজায় যাইতে চাইছিলাম কিন্তু সময় পাইলাম না, ব্যস্ততার দোহাই দিয়ে দিবে। ও মহিষবাতারের মুসলমান, অনেক মানুষ হয়তো বা জানাজা করবে কিন্তু মাটিটা পর্যন্ত দিবে না, বলবে এত দূর কবরস্থানে যায় এত লাভ নাই, জানাজা পড়ছি এখন বিদায় হয়ে যায়। একটা বার কি চিন্তা করেছে আপনার ওই বডিটা নিয়ে যখনই আপনার কবরের ভিতরে রাখবে, 3টা আপন মানুষ আপনার আপন মানুষগুলো কবরে নামবে, আপনাকে কবরের ভিতরে নেমে 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 নেবে, মুখের মুষ্টিখানা খুলে খুলে আপনার মুখটাকে কেবলার দিকে করে আসবে, আপনার মুখটাকে কেবলার দিকে করে একটা মানুষ উপর দিকে লাফ দিয়ে উঠে যাবে। ওই মরা মানুষটা মনে করে হাই রে 3টা মানুষ আমার সাথে বুঝে থাকবে, দুনিয়ার সব আপন মানুষগুলো তো চলে গেল, এই 3 জন মানুষ বুঝে থাকবে। কিছুক্ষণ পরে আরেকজন মানুষ উঠে যায়, তারপরে আরেকজন মানুষ উঠে যায়, তারপরে আরেকজন মানুষ উঠে যায়। 3 জন মানুষ উঠে যাওয়ার পর ওই মৃত মানুষটা তখন চিল্লায় চিল্লায় এত বিকট আওয়াজ দিতে থাকে, কিন্তু কোনো মানুষের শোনার ভাগ্য হয় না। ওই 3টা মানুষ কবর থেকে উঠে কবরের উপরে বাঁশগুলো বিছায়া বিছায়া আপনার শেষ বিদায় দিয়ে আসতে থাকবে। বাঁশগুলো আস্তে আস্তে বিছায়া বিছায়া আপনার উপরে চড়াই দিয়ে দিবে, আপনার উপরে মাটিগুলো দেওয়া শুরু করবে, আর বলা হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারে মাটি দিবে, প্রথম মাটি দিয়া বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে বান্দারে এই মাটি থেকেই তো তোমারে আমি বানাইছিলাম, আবার এই মাটির ভিতরেই তোমারে দিয়ে দিলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এমন একটা সময় আসবে যেই দিন কিয়ামতের ময়দানে তোমাকে উত্থিত করা হবে। এই জন্য মহিষবাতারের মুসলমান কবরে একদিন যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, কোনো উপায় নাই। কিন্তু এই কবরের জন্য কি সামিয়ানা জোগাড় করেছে, ওই কবরের জন্য কত সাহাবীরা কান্নাকাটি করতো জানেননি? ওই কবরের জন্য আবু বকর কান্নাকাটি করতো, ওই কবর দেখে আমার নবী কান্নাকাটি করতো, ওই কবর দেখে ওমর কান্নাকাটি করেছে, ওই কবর দেখে ওসমান কান্নাকাটি করেছে।
ওই কবরে দেখে আবু বকরের এত কান্না, অথচ আবু বকরের নামে আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ রেখে দিয়েছে। আবু বকরকে বলা হয়েছে ও আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ। আমার আবু বকর জান্নাতি, আমার উমর জান্নাতি, আমার ওসমান জান্নাতি, আমার আলী জান্নাতি। ওই 4 জন সাহাবী 10 জন সাহাবীকে আল্লাহর নবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিল। তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে ওই কবরকে কত ভয় পাইছে জানেন? আবু বকর কবরের পাশে দাঁড়ায় ফুফায়া ফুফায়া কান্না আওয়াজ দিত। আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে বলতো, ভাই আবু বকর, কেন আপনি এত বেশি কাঁদেন? কেন আপনি কবর দেখে দেখে এত বেশি কাঁদেন গো ভাই? হযরত আবু বকর বলে, ভাই রে, দুনিয়ার সব জায়গায় মানুষ পাওয়া যায়, কিন্তু কবরে এমন একটা জায়গা, যে জায়গায় একটা মানুষও যাবে না, ছেলে যায় না, মেয়ে যায় না, আর সন্তান যাবে না রে বাবা, নিজের স্ত্রীও যাবে না। ওই কবরে আবু বকর কবরকে দেখে দেখে যদি কাঁদে, আমি কুলসলি মধ্যে হইলাম, আপনি কুলকলি মধ্যে, যে আজকে নামাজগুলো না পইরা পইরা আপনি ঘুমাইতেছে, আজকে আপনি ইবাদত না কইরা সময় কাটাইতেছেন, অথচ ওই আবু বকর কবরের জন্য এত ফিকির করেছে, ওই উসমান কবরের জন্য এত ফিকির করেছে, ওই আলী কবরের জন্য এত ফিকির করেছে, ওই হযরত খাদিজাতুল কুবরা কবরের জন্য এত বেশি ফিকির করেছে। ওই খাদিজাতুল কুবরা কত বেশি ফিকির করেছে জানেননি? হযরত খাদিজাতুল কুবরা দ্বীনের জন্য দিতে 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 সব কিছু দিয়ে দিয়েছে। হযরত খাদিজা দুনিয়া থেকে ইন্তেকালের পূর্বে নবীজিকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কি নিয়ে যাব জানি না, কি নিয়ে যাব, তবে আমার ইন্তেকালের পূর্বে আপনার কাছে 3টা ওসিয়ত করে যাই। জোরে বলেন, কয়টা? 3টা মাত্র ওসিয়ত। খাদিজাতুল কুবরা ডেকে বলে, পয়গম্বর, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কবরকে দেখে বড় ভয় লাগে। ওই কবরের ভিতরে যখন আমারে নামাবে, আমার ইন্তেকাল যখন হয়ে যাবে, 3টা ওসিয়ত আপনারে করে যায়। ও পর্দার অন্তরের মাগো, একটু মনোযোগ দিয়ে শুনেন, বড় লম্বা বয়ান করব না, আর আধা ঘন্টার ভিতরে শেষ করে দিব। কষ্ট পাচ্ছেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডেকে বলেন, পয়গম্বর, 1 নম্বরের ওসিয়ত, আমি মারা যাওয়ার পরে আমারে আপনি নিজ হাতে গোসল করাইয়া দিবেন। আমি মারা যাওয়ার পরে আপনি নিজ হাতে গোসল করাইয়া আপনার গায়ের জুব্বা মোবারকটা দিয়া আমি খাদিজারে একটু আপনি কাপড়ের ব্যবস্থা করে দিবেন। আমি খাদিজারে কবরের ভিতরে আপনি নিজে নামাইবেন। আমি খাদিজার ইন্তেকালের পরে, দাফন করার পরে দুনিয়ার সব মানুষ যদি চলেও যায়, আপনি কবরের পাশে একটু দাঁড়ায়া থাকবেন, আপনি যাইবেন না। আল্লাহর নবী ডেকে বলে, খাদিজা, কেন কবরের পাশে দাঁড়ায়া থাকবো রে খাদিজা? আর কেনই বা আমার জুব্বা দিয়া তোমার দাফন করাবো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, পয়গম্বর, আমার কবর দেখে বড় ভয় লাগে। ওই কবরে না জানি আমি খাদিজার সাথে কি মুআমালা করে, ওই খাদিজাকে কবরে আযাব দিবে নাকি কবরের ভিতরে আমাকে শান্তি দিবে। ওই খাদিজা আমি রেখে রেখে বলি, পয়গম্বর, আপনার জুব্বা মোবারক যদি আমার শরীরের ভিতরে লাগে, আমার দিলে বড় সাক্ষী দেয়, কবর আমাকে আযাব আর গজব দিবে না। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবীজি খাদিজাকে নিজ হাতে গোসল করাইয়া দিছে, নিজের জুব্বা দিয়া হযরতে খাদিজারে তিনি দাফন কাফন পরাইয়া দিলেন। নিজের হাতে করে নিয়ে যাইয়া জান্নাতুল বাকির ভিতরে হযরতে খাদিজাকে রাখলে। যে কবরের ভিতরে রাখার পর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটাকে কিবলার দিকে করে দেয়। দেয় কি দেয় না? মানুষ মারা যাওয়ার পরে কি কোন দিকে চেহারা করে? পশ্চিম দিকে চেহারা করে দেয়, কিবলার দিকে। আল্লাহর নবীজি খাদিজার চেহারাটাকে কিবলার দিকে করে দেয়, কিন্তু বারবার খাদিজার চেহারাটা বারবার আসমানের দিকে হয়ে যায়। বারবার চেহারাটাকে কিবলার দিকে করে দেয়, বারবার খাদিজার চেহারাটা আসমানের দিকে হয়ে যায়। আবার নবীজি বড় পেরেশান হয়ে গেলেন, খাদিজার চেহারাটাকে কেন কিবলার দিকে হয় না, বারবার কেন আসমানের দিকে হয়ে যায়? না জানি আবার রব্বুল আলামিন আমার খাদিজা
খাদিজার সাথে কেমন মুআমালা করবে, আমার খাদিজার জন্য আমার আল্লাহ কেমন মুআমালা করবে। না জানি আমার খাদিজা কোন আমলটা আল্লাহর কাছে কবুল হয় নাই, অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য দিতে 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 সব কিছু দিয়ে দিয়েছে। ওই খাদিজার ইন্তেকালের পরে নবীজি কবরের পাশে দাঁড়ায় আছে, দাফন করে দেওয়ার পরে কবরের পাশে দাঁড়ায় আমার নবী ফুপায় ফুপায় কাঁদে, চোখের পানিগুলো ফলায়া দিতেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলে, জিবরাইল যা রে জিবরাইল যা, আমার বন্ধুর কাছে যা বল আমার খাদিজার জন্য চিন্তা করা লাগবে না, আমার খাদিজার জন্য কোনো পেরেশানি করা লাগবে না। খাদিজার ত্যাগটাকে আল্লাহ খাদিজা ইসলামের জন্য যা কিছু দিয়েছে আমার আল্লাহ এত কবুল করাই করছে। খাদিজাকে শুধু আমায় আল্লাহ দেখতেছি না, আসমানের কোটি কোটি ফেরেশতাগুলো আসমান থেকে তাকায়া দেখতেছে, যার কারণে খাদিজার চেহারাকে আমি কিবলার দিকে করে দেই নাই। খাদিজার চেহারাটাকে এই কারণে আমি আসমানের দিকে করে দিয়েছি। এ মুসলমান, এই খাদিজা যদি এত চিন্তা করে, আল্লাহর নবীজি কবরের পাশে দাঁড়ায় আছে, হযরত জিবরাইল আমিন এসে ডেকে ডেকে বলে, পয়গম্বর কেন আপনি কবরের পাশে দাঁড়ায় আছে? বলে, আমার খাদিজার সাথে আমি ওসিয়ত করেছি, খাদিজার সাথে আমি ওয়াদা করেছি, যাতে করে কবরের আযাবে তাকে গ্রেফতার না করা হয়, তার সওয়াল জবাব যেন কষ্ট না হয়। হযরত জিবরাইল আমিন ডেকে ডেকে বলে, পয়গম্বর আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ তাআলা হযরতে খাদিজার সওয়াল জবাব আসমান থেকে নিজে দিয়ে দিছে। ওই খাদিজা যদি কবরের জন্য এমন চিন্তা করে, ওই আবু বকর যদি কবরের জন্য এমন চিন্তা করে, ওই ওমর যদি কবরের জন্য এমন চিন্তা করে, ওই ওসমান যদি কবরের জন্য এত ফিকির করে, আমাদেরও ফিকির করার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? হযরতে পয়গম্বরের সাহাবীরা প্রত্যেকটা কবরকে বড় ভয় পাইতো, তারা কবরের জন্য সামিয়ানা জোগাড় করার চেষ্টা করত, দুনিয়া থেকেই নেক আমল নিয়ে যাওয়ার চেষ্টা করত। কিন্তু আমি আর আপনি কি নিয়ে যাব রে ভাই? দুনিয়াতে তো এত কিছু করতেছি, দুনিয়ার জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, টাকা করলাম, পয়সা করলাম, এই দুনিয়ার জন্য এত কিছু করতেছি, কিন্তু আমাদের কবরের জন্য কি করলাম? ওই কবরের জন্য কি ফিকির করেছি? এখন যদি আপনার মৃত্যু হয়, কি নিয়ে আপনি কবরে